Hi everyone, welcome to online job update. WBHRP স্টাফ নার্স গেট 2 রিগার্ডিং অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে এবং সেই বিজ্ঞপ্তিতে তোমাদের কত কি শূন্য পদ আছে পুরো বিজ্ঞপ্তিটা ইন ডিটেলসে কিন্তু গতকাল রাতে ভিডিও প্রোভাইড করা হয়েছে। যারা যারা সেই ভিডিওটি দেখোনি তারা সেই ভিডিওটি দেখে নাও। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব তোমাদের এখানে টোটাল যে 75 মার্কসের একাডেমিক কোয়ালিফিকেশন মার্কস আছে সেই মার্কস তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে তার সম্পূর্ণ লাইভ পদ্ধতি আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। দেখো, তোমরা সকলেই জানো অনলাইন জব আপডেট তোমাদের জন্য কিন্তু ফেসবুক পেজ প্রোভাইড করেছে। সেই ফেসবুক পেজের লিঙ্ক নিচে যে ডেসক্রিপশন বক্স সেই ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। সেই ফেসবুকে তোমরা জয়েন হয়ে থাকলে তোমাদের যেটা প্রধান সুবিধা, তোমরা সেইখানে তোমাদের প্রফেশনাল পার্সোনাল যে কোনো লেভেলের কোশ্চেন তোমরা মেসেজ বক্সে করতে পারো। এনি টাইম তোমাদেরকে কিন্তু রিপ্লাই করা হবে এবং সবথেকে বেশি যে মেসেজ আসছে এখন মানে কাল থেকে আজের ভেতর যে দাদা এই 2025 সিজনে একাডেমিক কোয়ালিফিকেশন মার্ক ক্যালকুলেশনের সঠিক পদ্ধতিটা দেখানোর জন্য, কারণ তারা বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে দেখে কনফিউজ হচ্ছে। সেই জন্য আজ তোমাদেরকে আমি লাইভ দেখিয়ে দেব কিভাবে তোমরা 2025 সিজনের WBHRP স্টাফ নার্স গেট 2 এর মার্কস কীভাবে ক্যালকুলেশন করবে তার সম্পূর্ণ পদ্ধতির স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো এবং কমেন্ট বক্সের পাশে থাকা হাইপ অপশনটি ক্লিক করো যাতে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার হয়, যাতে সবাই 2025 সিজনের মার্কস ক্যালকুলেশনের প্রসেসিংটা সম্পূর্ণ জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এখানে তোমাদের একাডেমিক মার্কস থাকছে 75, এক্সপিরিয়েন্স মার্ক থাকছে 10 এবং ইন্টারভিউ মার্ক থাকছে 15। এর উপর তোমাদের পুরো 100 নাম্বারের প্রসেসিং করানো হবে এবং এখানে তোমাদের একাডেমিক যে মার্কস সেই মার্কসটা তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে, এক্সপিরিয়েন্স মার্ক কিভাবে ক্যালকুলেশন করবে তার সম্পূর্ণ পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে দেখো, এটি একটি বিএসসি অর পোস্ট বেসিস বিএসসি নার্সিং স্টুডেন্টদের প্রথমে দেখাচ্ছি, তারপর জিএনএম ক্যান্ডিডেটের আলোচনা করব, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এখানে এইচএসের উপর থাকছে তোমাদের 25। এই 25 নাম্বারটা টোটাল মানে ম্যাক্সিমাম তোমরা 25 পাবে। তো কিভাবে এটা তোমরা ক্যালকুলেট করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা দেখো। সাপোজ ধরো একটি বিএসসি স্টুডেন্ট এইচএস পরীক্ষাতে সে 6টি সাবজেক্টের এক্সাম দিয়েছে, সেই 6টি সাবজেক্টেই সে 60 করেই পেয়েছে, 6 ছক 36, 360 নাম্বার পেয়েছে। এরপর তোমাদেরকে একটা নোটিশ আমি দেখাই, তারপর তোমাদের মার্কস ক্যালকুলেশনে যাচ্ছি। এখানে দেখো তোমাদের কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এইচএস পরীক্ষাতে তোমাদের মার্কশিটে যতগুলো সাবজেক্ট আছে অল সাবজেক্ট ইনক্লুডিং ইলেকটিভ অ্যান্ড অ্যাডিশনাল মিলে যতগুলো সাবজেক্ট ইনক্লুড আছে সব সাবজেক্টের কিন্তু হিসাব করে ফুল মার্কস তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো তোমরা এই ফুল মার্কসটা ক্যালকুলেটের প্রসেসিংটা দেখো। তার মানে তোমাদের মার্কশিটে কারো 5টি সাবজেক্ট থাকতে পারে, কারো 6টি সাবজেক্ট থাকতে পারে, কারো 7টি সাবজেক্ট থাকতে পারে। অনেক প্রিভিয়াস যারা আছো তাদের কিন্তু 7টা সাবজেক্ট ছিল, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 5 বা 6টা সাবজেক্ট থাকে। তো তোমাদের মার্কশিটে যতগুলো সাবজেক্ট থাকবে সব সাবজেক্টের তোমরা যোগ করবে, যে যোগফলটা বেরাবে সেই যোগফলটাকে তোমাদের যতগুলি সাবজেক্ট ছিল সেইটি দিয়ে তোমাদেরকে ডিভাইড করতে হবে। তাহলে তোমাদের যে মার্কসটা বেরোবে সেই মার্কসটা তোমাদের এইচএস পরীক্ষার গড় মার্কস। এরপর যেটা মেন তোমাদের এখানে ক্যালকুলেট, এই 60 যে তুমি পেয়েছো গড়ে তোমাদের এখানে 25/100 এইটি করলে
তোমাদের যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে তোমাদের WB স্টাফ নার্স গ্রেড 2 এর এইচএস এর মার্কস। আশা করি তোমাদেরকে ব্যাপারটি বোঝাতে পারব। তাহলে তোমাদের এখানে এইচএস পরীক্ষায় 15 নাম্বার কাউন্ট করা হচ্ছে, যে ক্যান্ডিডেট আলোচনা করছি। তারপর তোমরা এখানে স্টেপ বাই স্টেপ দেখো। ধরো সেই ক্যান্ডিডেট এইচএসে পেয়েছে 15, তারপর আমি নিম্নতম ধরছি, নিম্নতম 55% পেয়েছে, তাহলে সে পাবে 35 নাম্বার। এবং এখানে দেখো ম্যাক্সিমাম যে কমেন্ট আসছে যে দাদা আমরা ধরো 55-এর নিচে পেয়েছি, তাহলে কি আমরা অ্যালাউ হব না? অ্যালাউ হবে। এখানে তোমাদের 55 পেলেই তোমরা 35 পাবে, 55-এর থেকে কম পেলে তোমাদের কিন্তু মার্কসটাও কমে যাবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এরপর তোমাদের দেখো যে এখানে তোমাদের গড় হচ্ছে 50। এখানে দেখো যে বিএসসি স্টুডেন্টের দেখালাম তার কিন্তু এইচএস এবং তোমাদের বিএসসি নার্সিংয়ের উপর বা পোস্ট বেসিস বিএসসি নার্সিংয়ের উপর তার কিন্তু টোটাল 50 নাম্বার এসেছে। এরপর সেই ক্যান্ডিডেট যদি আবার এমএসসি নার্সিং করে থাকে, তাহলে এমএসসি নার্সিংয়ের তোমার এই পার্সেন্টেজের উপর এই মার্কস তোমাদের ধার্য করা হয়েছে, যার যেটা থাকবে সেটা তোমরা অ্যাড করবে। আমি এমএসসি নার্সিং স্কিপ করে যাচ্ছি, ধরো কারো এমএসসি করা নেই, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই থাকে না, বিএসসি বা পোস্ট বেসিস থাকে, যদি কারো এমএসসি থাকে তার নাম্বার তোমরা অ্যাড করে হিসাব করে নেবে। এরপর যেটা আসছে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি, মিনিমাম 1 ইয়ারের তোমাদের যদি ডিপ্লোমা থাকে, দেখো এখানে তোমাদের ডিপ্লোমা কম্পিউটারের উপর ডিপ্লোমা যদি কেউ ভেবে থাকো অ্যাপ্লিকেবল নও। দ্বিতীয়ত অনেকে ভাবে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই মানে জিএনএম করেছি মানে আমাদের তো ডিপ্লোমা আছে, তার মানে আমরা 5 নাম্বার পাবো, নট অ্যাপ্লিকেবল, ওটাতেও নয়। তৃতীয় পয়েন্টে তোমরা অনলি ফর পাবে তোমাদের ডিপ্লোমা ইন নিউরো নার্সিং, ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং, এই সব টাইপের তোমাদের মেডিকেল সেক্টরের উপর তোমাদের যে ডিপ্লোমা কোর্সগুলো হয় সেই রিলেটেড তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকে মিনিমাম 1 ইয়ারের, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো কিছু কিছু ডিপ্লোমা কোর্স 6 মান্থের থাকে, সেগুলা কিন্তু অগ্রাধিকার নয়, তোমাদেরকে কিন্তু 1 ইয়ারেরই কোর্স থাকতে হবে, তাহলে তোমরা 5-এ 5ই পেয়ে যাবে, এর কোনো কমও হবে না, এর কোনো বেশিও হবে না। তোমরা যদি ডিটেলস ডিপ্লোমা রিলেটেড ভিডিও চাও যে হ্যাঁ কোন কোন পার্টিকুলার কোন সাবজেক্টের উপর তোমাদের ডিপ্লোমা থাকলে তোমরা এখানে এই 5 নাম্বারটা পাবে, তো যারা যারা জানতে ইচ্ছুক তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের পার্টিকুলার ডিপ্লোমা যে রিলেটেডগুলো নিয়ে হয় ভিডিও প্রোভাইড করে দেব। এইটি থাকলে তোমরা 5 নাম্বার পাবে, নতুবা কিন্তু তোমাদের এখানে গ্র্যান্ড মার্ক কিন্তু 50 থাকছে আউট অফ 75-এর উপর। এরপর তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনে 75-এর ভিতর তোমরা পেয়ে গেছো 50, ক্যালকুলেট হয়ে গেল। এরপর থাকছে তোমাদের এক্সপিরিয়েন্স, এর উপর থাকছে তোমাদের 10 নাম্বার। এরপর এই কাউন্টিংটা কিভাবে হবে এটাও অনেকে মানে সমস্যা হচ্ছে, সেটাও তোমরা ইন ডিটেলসে দেখে নাও। এখানে দেখো তোমাদের কিন্তু উল্লেখ করেছে রিলেটিভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি, মানে যদি কেউ গভর্নমেন্ট সেক্টরে কাজ করো সেও যে বেনিফিট পাবে, প্রাইভেট সেক্টর থেকে কাজ করলেও তুমি কিন্তু সেম বেনিফিটই পাবে। এখানে তোমাদের কমের দিকে 12 মান্থ কাজ করতে হবে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং এখানে তোমাদের 12 মান্থ মানে 1 ইয়ারের নিচে লেস দেন 1 ইয়ারে যদি তোমরা কাজ করো তোমাদের কিন্তু কোনো মার্কস অ্যাড হবে না এক্সপিরিয়েন্সের উপর। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। 1 বছর থেকে 2 বছর যদি কোনো সেক্টরে কাজ করো তাহলে তোমরা কিন্তু 2 নাম্বার পাবে, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক। 2 বছর থেকে 3 বছর পর্যন্ত যদি কোনো সেক্টরে কাজ করো তাহলে কিন্তু তোমরা 4 নাম্বার পাবে। 3 বছর থেকে 4 বছর পর্যন্ত যদি কোনো সেক্টরে কাজ করো তাহলে তোমরা 6 নাম্বার পাবে। এবং 4 থেকে 5 বছর পর্যন্ত কোনো সেক্টরে কাজ করলে তোমরা 8 নাম্বার পাবে। এবং তোমরা 5 বছর বা 5 বছরের অ্যাবাভ, সেটা যত ইচ্ছা হতে পারে, 5.5 বছর হতে পারে, 6 বছর হতে পারে, কিন্তু 5 বছরের থেকে তোমাদের 1 মাস হলেও বেশি লাগবে। তোমাদের যদি 5 বছরের একদিনও বেশি কাজ করো তাহলেও কিন্তু তোমরা 10 নাম্বার পর্যন্ত পেতে পারো। এরপর আমি ধরছি কোনো স্টুডেন্ট, মানে যেটা কমের দিকে আমি হিসাবটা পুরো করে আসছি, 12 মান্থ
কাজ করেছে 12 মান্থে তোমাদের কিন্তু 2 নাম্বার অ্যাড হবে। তার মানে সেই ক্যান্ডিডেট 52 নাম্বার পেল পুরো তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশন মার্কস অ্যান্ড ইন্টারভিউ মার্কসের উপর সে পেল 52। এরপর থাকছে তোমাদের ইন্টারভিউ। সে ইন্টারভিউতে যেমন অ্যাটেন্ড করবে, যেমনভাবে তোমাদের তার সামনে নিজেকে উপস্থিত করতে পারবে, যেমন কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে, সেই ভিত্তিতে তোমাদের কিন্তু ইন্টারভিউর মার্ক প্রোভাইড করা হবে। আশা করি তোমরা বিএসসি এবং পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট তোমাদের মার্কস ক্যালকুলেশনের ব্যাপারটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। এরপর আসি জিএনএম ক্যান্ডিডেটের জন্য। তোমাদের কিন্তু একাডেমিক মার্কস 75 থাকছে, এক্সপিরিয়েন্স 10 থাকছে এবং ইন্টারভিউ থাকছে 15। এখানে তোমাদের একাডেমিক্স মার্কস দেখে নাও, এক্সপিরিয়েন্স মার্কের সম্পূর্ণ প্রসেসিংটা সেম, তাও আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারিতে থাকছে 30 মার্কস। এই 30 মার্কস তোমরা কিভাবে ক্যালকুলেট করবে, তোমাদেরও কিন্তু এখানে সেম প্রসেসিং উল্লেখ করা। দেখো হায়ার সেকেন্ডারিতে তোমাদের মার্কশিটে অল সাবজেক্ট যতগুলো ইনক্লুড থাকছে, তোমাদের ইলেকটিভ আর অ্যাডিশনাল সাবজেক্ট, সব সাবজেক্টে তোমাদেরকে ফুল মার্কস নিতে হবে। ধরো তোমাদের টোটাল 6টি সাবজেক্ট ছিল, গড়ে 60 করে পেয়েছো, তাহলে 6 6 36 360 সেম হিসাবে তোমাদের দেখাচ্ছি। তাহলে তোমাদের এখানে কিন্তু 60% নাম্বার হচ্ছে টোটাল। এই ক্যালকুলেশনটা তোমরা আগের থেকে একটু দেখে নেবে। এখানে তোমাদের টোটাল 60% তোমাদের কিন্তু এইচএসের মার্কস হচ্ছে। এরপর সেটা কিন্তু তোমাদের যে স্টাফ নার্স গ্রেড 2তে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু 60 × 30/100 এটা তোমাদের করতে হবে। এখানে তোমাদের 6 3 18 নাম্বার তোমরা পাবে স্টাফ নার্স গ্রেড 2 এর এইচএসের মার্কস ক্যালকুলেশনে। আশা করি বোঝাতে পারলাম। এরপর তোমাদের এখানে দেখো তোমরা এইচএসে পেয়ে যাচ্ছ 18 নাম্বার। তারপর তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশন মার্ক 55 পর্যন্ত আপ টু 55, মানে তোমরা 40 50 যাই পাও, 55 পর্যন্ত তোমরা কিন্তু 35 নাম্বার পাবে। এখানে আমি তোমাদের 35 নাম্বার অ্যাড করছি। টোটাল তোমরা এখানে 53 নাম্বার পাচ্ছ এইচএস এবং তোমাদের জিএনএম একাডেমিক কোয়ালিফিকেশনের উপর। আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পারলাম। 53। এরপর তোমাদেরও এখানে সেম, তোমাদের ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি মিনিমাম 1 ইয়ারে তোমাদের যদি করা থাকে তোমরা ফুল 5 নাম্বারই পাবে, নাহলে কোনো নাম্বার এখানে পাবে না। এখানে তোমাদের এমএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং করা থাকলে সে তোমাদের তখন আলাদা ক্যাটাগরিতে তোমরা চলে যাচ্ছ, সেটা তোমাদের প্রিভিয়াস ক্যাটাগরির মতনই হয়ে যাচ্ছে। এখানে তোমাদের অনলি ফর ডিপ্লোমা তোমাদেরকেও বলে রাখছি, তোমরা যদি এই ডিপ্লোমা কোন স্পেশালিটির উপর ডিপ্লোমা করা থাকলে তোমরা এই 5 নাম্বারটা পাবে। সেই রিলেটেড ভিডিও চাইলে কমেন্ট করবে, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। এখানে তোমাদের বললাম যে নিউরো নার্সিং, অঙ্কোলজি নার্সিং এই সবের উপর, মানে নার্সিং ফিল্ডের উপর 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে পাবে। 6 মাস বা তোমাদের 8 মাস 9 মাসের কোনো এক্সপিরিয়েন্স থাকলে পাবে না, 1 ইয়ার হতে হবে, তাহলে তোমরা এখানে পাবে। এখানে তোমাদের তারপর চলে যাচ্ছি এক্সপিরিয়েন্স কাউন্টিংয়ে। তোমাদের এখানে এক্সপিরিয়েন্স কাউন্টিংয়ের প্রসেসিং সেম, আগে যেটা ডিসকাস করলাম তোমরা ভিডিওটি ব্যাক করে দেখে নিতে পারো, অথবা অনেকে হয়তো স্কিপ করে এগিয়ে গেছো, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে ধরো 53 কাউন্ট হয়েছে। এখানে তোমাদের 1 বছর থেকে 2 বছরের ভিতরে যত কাজের অভিজ্ঞতা থাকছে তারা পাবে 2 নাম্বার, 2 বছর থেকে 3 বছরের অভিজ্ঞতাতে পাবে 3 নাম্বার এবং 4 নাম্বার, এবং 3 থেকে 4-এর ভিতরে পাবে তোমরা 6 নাম্বার, 4 থেকে 8-এর ভিতরে পাবে তোমরা 8 নাম্বার, এবং যারা তোমাদের 5 বছর বা 5 বছরের ঊর্ধ্বে অভিজ্ঞতা থাকছে, 5 বছরের থেকে একদিন বেশি হলেও তোমরা কিন্তু 10-এ 10 পেয়ে যাবে এক্সপিরিয়েন্সের উপর। এখানে আমি মিনিমাম তোমাদের 12 মান্থ কাজের অভিজ্ঞতা ধরছি 2 নাম্বার। তোমরা এখানে টোটাল 55 নাম্বার পাবে একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশনের উপর। এরপর তোমরা ইন্টারভিউতে যেমনভাবে অ্যাটেন্ড করবে সেই হিসাবে নাম্বার পাবে। দেখো তোমাদের এখানে একাডেমিক মার্কস ক্যালকুলেশনের সম্পূর্ণ পদ্ধতিটি দেখিয়ে দিলাম। আমার এখানে কিন্তু আপডেট আছে, তোমাদের সিবিটি বেস এক্সামের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে।
এবং সেটি আমি তোমাদেরকে যে বলছি কোনো ডুপ্লিকেট কথা বলছি সেরকম নয়, এটি কিন্তু তোমাদের অফিসিয়াল আপডেট আছে। তোমরা যদি সেই আপডেট জানতে চাও এবং যদি তোমাদের কারো অনেক কমেন্ট আসছে, আমি ভেবেছি যে সেই রিলেটেড ভিডিও করব, তো তোমাদের যদি এগ্রি থাকে তাহলে আমি করব যে এখানে কারা কারা অ্যাপ্লিকেবল, কত রেজিস্ট্রেশন পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের ফুল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে 2025-এ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের আমূল পরিবর্তন আছে। তো তোমাদের এখানে কারা কারা এলিজিবল এই 2025-এর তোমাদের স্টাফ নার্স গ্রেড 2-তে, সেই রিলেটেড তোমরা যদি ভিডিও চাও তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে হ্যাঁ দাদা আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে ভিডিও চাই, তাহলে আমি তোমাদের সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেব। এবং তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে দাদা আমাদের কোন কোন ডকুমেন্টস রেডি করতে হবে ফর্ম ফিল আপের সময়, ইডাব্লিউএস বা তোমাদের ওবিসির, সেই সব রিলেটেড তোমরা যদি ভিডিও চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবে, আমি তোমাদের সেই রিলেটেড ভিডিও প্রোভাইড করে দেবো। তোমরা সকলেই জানো যে অনলাইন জব আপডেট সবসময় তোমাদেরকে জেনুইন এবং অথেন্টিকেশন আপডেট প্রোভাইড করে থাকে। তোমরা যদি এই রকম জেনুইন আপডেট সবার আগে জানতে চাও নার্সিংয়ের গভর্নমেন্ট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে, তাহলে তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং ভিডিওটি বেশি বেশি করে হাইপ করবে। টাটা।